কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় সফল হয়েছেন রানীগঞ্জের ভূমিপুত্র। কৃষ্ণগহ্বর সিগনাস X1-এর পোলারাইজেশন মাপায় সাফল্য পেয়েছেন তন্ময় চট্টোপাধ্যায় নামে ওই বিজ্ঞানী ও তার দল। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত তন্ময় জানান, গত প্রায় 40 বছর ধরে চেষ্টা হলেও এই কাজ এর আগে করা যায়নি। তাঁদের এই সাফল্যে কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা আরও এগোবে। রানীগঞ্জ স্কুল পাড়ার বাসিন্দা তন্ময় পড়াশোনা করেছেন রানীগঞ্জ বয়েজ হাই স্কুলে, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা। 2011 সাল থেকে কাজ করেছেন ভারতের অ্যাস্ট্রোনমি স্পেস টেলিস্কোপ অ্যাস্ট্রোস্যাটের উপরে। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের বিজ্ঞানী হিসাবে কর্মরত। সেখানে নাসার ফিউচার অ্যাস্ট্রোনমিক্যাল স্পেস টেলিস্কোপ মিশনে কাজ করছেন। তন্ময় জানান, অ্যাস্ট্রোস্যাটের CZTI যন্ত্র দিয়ে কৃষ্ণগহ্বরের পোলারাইজেশন মাপা খুব কঠিন কাজ। এক্স-রে বা গামা রশ্মিতে পোলারাইজেশন মাপা বেশ শক্ত। এই কাজের পদ্ধতি তৈরি ও তার উন্নয়ন নিয়ে গত প্রায় 12 বছর ধরে কাজ করছেন তিনি। এই প্রথম তারা এই কৃষ্ণগহ্বরের পোলারাইজেশন বিশদে মাপতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, 2015 সালে অ্যাস্ট্রোস্যাট উৎক্ষেপণের পরে ওই কৃষ্ণগহ্বর নিয়ে তথ্য আসছে। গত 5 বছর ধরে সেই তথ্য বিশ্লেষণ করেই ফল মিলেছে। ভবিষ্যতে এই ফলাফলের উপর ভিত্তি করে কৃষ্ণগহ্বরের জেট কিভাবে তৈরি হয় এবং তাতে কি কি প্রক্রিয়া চলে সে সব নিয়ে গবেষণায় সাফল্য মিলবে বলে আশাবাদী তন্ময়। তন্ময়দের এই গবেষণার কথা আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি প্রকাশিত পত্রিকায় ছাপা হয়েছে। তার কাজের জন্য 2018 সালে তন্ময় অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকেও পুরস্কৃত হয়েছিলেন। তার মা বনানী চট্টোপাধ্যায় এখন আসানসোলে থাকেন। ছুটিতে মাঝে মধ্যে মায়ের কাছে আসেন তন্ময়। এলাকার ছেলের এমন কৃতিত্বে খুশি তাদের পড়শিরা। তো বন্ধুরা, কেমন লাগলো এই বাঙালির সাফল্যের কথা শুনে? আশা করি ভালো লেগেছে, গর্বিত আপনিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।